ইংরেজিতে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলতে বোঝায় এক সেন্টেন্স থেকে আরেক সেন্টেন্সের পরিবর্তন। এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তৈরির বা স্ট্রাকচারের যেমন জ্ঞান বাড়ায়, ঠিক তেমনই ট্রান্সলেশনেরও অনেক জ্ঞান বাড়ায়। আজকের ক্লাসটাতে এরকমই বেশ কিছু ভালো ভালো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স দেওয়া হলো বা সেন্টেন্সকে বুঝিয়ে ব্যাখ্যা করে দেওয়া হলো। আশা করা যাচ্ছে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখলে প্রত্যেকের কাজে লাগবে। যারা চ্যানেলে নতুন আছো তাদেরকে অনুরোধ করছি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে, যাতে সমস্ত ভিডিওগুলো তোমরা পেতে পারো। তাহলে শুরু করা যাক আজকের ক্লাসটা। প্রথম সেন্টেন্সটা আছে আই ডোন্ট বিলিভ ইট। কথাটার অর্থ হলো আমি এটা বিশ্বাস করি না। এই জিনিসটাকে আমাদেরকে বলেছে টার্ন ইনটু অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অর্থাৎ এটাকে একটা হ্যাঁবাচক সেন্টেন্সে পরিণত করতে। অ্যাফার্মেটিভ মানে হ্যাঁবাচক সেন্টেন্স। এটা আছে নাবাচক সেন্টেন্সে, কারণ ডোন্ট বিলিভ ইট কথাটা আছে, যে ডোন্ট ডু নট এইটা আছে, মানে এটা একটা নাবাচক সেন্টেন্সে আছে। বিলিভ মানে বিশ্বাস করা। যখনই নাবাচক সেন্টেন্সে হ্যাঁবাচকে পরিণত করতে হবে তখনই তার একটা সাধারণ নিয়ম হচ্ছে যে আমরা নট, নো বা নেভার এই ধরনের কথাগুলোকে তুলে দেব, আর অ্যাডজেক্টিভ অথবা ভার্বের ঠিক উল্টো রূপটাকে আমরা ব্যবহার করব। আরেকবার বলে দিই, নাবাচক থেকে হ্যাঁবাচক সেন্টেন্সে পরিণত করার সময় আমরা নট, নো, নেভার ইত্যাদি এই সমস্ত ওয়ার্ডগুলোকে তুলে দেব, আর ভার্ব অথবা অ্যাডজেক্টিভের ঠিক উল্টো রূপটাকে আমরা ব্যবহার করব। তাহলে এখানে এভাবে আমরা এটাকে লিখতে পারি। দেখো এখানে এটাকে আমরা এভাবে লিখেছি, আই ডিসবিলিভ ইট। এই যে ডিসবিলিভ কথাটা হচ্ছে বিলিভের, এই বিলিভের ঠিক উল্টো রূপ ডিসবিলিভ, মানে অবিশ্বাস করা বা বিশ্বাস না করা। আইটা যেমন সাবজেক্ট ছিল তেমন আইটা বসে গেছে এখানে, তারপরে ডিসবিলিভ বসানো হয়েছে, তারপরে দেখো ইটটা যেমন ছিল ইটটাকে বসানো হয়েছে। এখান থেকে ডোন্ট বা ডু নট এই কথাটা যেহেতু আমাদের হ্যাঁবাচক বাক্যে এটা পরিণত হচ্ছে, তাই এই কথাটাকে এখানে আমাদেরকে তুলে দেওয়া হয়েছে। তুলে দিয়ে লেখা হয়েছে আই ডিসবিলিভ ইট, মানে আমি এটাকে অবিশ্বাস করি বা আমি এটাকে বিশ্বাস করি না। এইটাই যখন নাবাচককে করব তখন এভাবে বলা হবে আই ডোন্ট বিলিভ ইট। তাহলে এটা নাবাচক থেকে হ্যাঁবাচক সেন্টেন্সে পরিণত হলো। 2 নম্বর প্রশ্নটা দেখো, নো রেসপন্স কেম ফ্রম সিড। এই যে সিড কথাটা একজনের নাম, এস ক্যাপিটাল লেটার লেখা রয়েছে, তাহলে নো রেসপন্স কেম ফ্রম সিড, সিডের থেকে কোনো উত্তর আসেনি, মানেটা হলো এরকম। এটাকে বলেছে ইউজ রেসপন্স অ্যাজ ভার্ব। এই যে রেসপন্স কথাটা এখানে আছে, রেসপন্সটা আমাদের অ্যাকচুয়ালি নাউন ফর্মে আছে, এই নাউন ফর্মটাকে আমাদের ভার্বে পরিণত করতে হবে। রেসপন্স, এই রেসপন্সের ভার্ব ফর্মটা হলো রেসপন্ড। তাহলে সেন্টেন্সটাকে আমাদেরকে জাস্ট ঘুরিয়ে লিখতে হবে। দেখো এভাবে লেখা যেতে পারে এটা। দেখো এটাকে আমরা এভাবে লিখলাম, সিড ডিড নট রেসপন্ড। দেখো এই রেসপন্স কথাটা থেকে আমরা রেসপন্ড এই ভার্বটাকে ইউজ করলাম। সিড ডিড নট রেসপন্ড, সিড কোনো উত্তর দেয়নি, এই কথাটার মানেই কিন্তু হলো নো রেসপন্স কেম ফ্রম সিড। আমাদেরকে সেন্টেন্সের ট্রান্সফরমেশনটা যখন করতে হবে, এক সেন্টেন্সে আরেক সেন্টেন্সে রূপান্তরিত যখন করতে হবে, তখন সেন্টেন্সের অর্থটাকে সেম রেখে, সেন্টেন্সের অর্থটাকে একই রেখে কিন্তু সেন্টেন্সটাকে রিরাইট করতে হবে, অন্যভাবে জাস্ট লিখতে হবে। সেন্টেন্সের অর্থ কিন্তু পরিবর্তন হলে চলবে না। তাহলে সিড ডিড নট রেসপন্ড, আমাদেরকে সেন্টেন্সটা থেকে তৈরি করে নিতে হলো সিড ডিড নট রেসপন্ড, সিড কোনো উত্তর দেয়নি। এই কথাটার মানেই কিন্তু নো রেসপন্স কেম ফ্রম সিড। এটাকে তোমরা ঘুরিয়ে অন্যভাবেও লিখতে পারো। সেন্টেন্স তৈরি করে যেভাবে খুশি সেভাবে লেখা যায়, শুধু সেন্টেন্সটাকে ঠিক রেখে এবং ইনস্ট্রাকশনটাকে সেম রেখে কিন্তু সেন্টেন্সকে ট্রান্সফর্ম করা যায়। এবারে 3 নম্বর কোশ্চেনটা দেখো, শি মাস্ট হারি অর শি উইল মিস দ্য ট্রেন। মানেটা হলো তাকে অবশ্যই তাড়াতাড়ি করতে হবে, নয়তোবা সে ট্রেনটা মিস করবে। এই প্রশ্নটাকে করতে বলেছে চেঞ্জ ইনটু নেগেটিভ সেন্টেন্স, এটাকে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। আমরা আগে প্রথমেই বলেছি যে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হলে আমাদের তার মধ্যে একটা নট, নো, নেভার ইত্যাদি জিনিসগুলো আনতে হবে, এবং সেগুলো এনে আমাদেরকে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে। তাহলে দেখো আমরা এটাকে এভাবে লিখতে পারি। দেখো এটা এভাবে লেখা হয়েছে, ইফ শি ডাজ নট হারি শি উইল মিস দ্য ট্রেন। এই যে পজিটিভ সেন্টেন্সটা ছিল এখানে উপরে, এই পজিটিভ সেন্টেন্সটা থেকে দেখো এখানে নেগেটিভ তৈরি করা হয়েছে, একটা না আনা হয়েছে,
এখানে সেন্টেন্সের মধ্যে একটা নট আনা হয়েছে, তাহলে ইফ শি ডাজ নট হারি, এই যে কথাটা যোগ করা হয়েছে, যদি সে তাড়াহুড়ো না করে, তাড়াতাড়ি না করে, শি উইল মিস দ্য ট্রেন, সে ট্রেনটা মিস করবে। সেন্টেন্সের চরিত্র অনুযায়ী আমাদেরকে যেটা করতে বলবে সেই অনুযায়ী কিন্তু আমাদেরকে সেন্টেন্সকে সাজিয়ে নিতে হবে। এটা একটা নেগেটিভ সেন্টেন্সে পরিণত করা হয়েছে, একটা না যোগ করে, নট যোগ করে, ডাজ নট হারি এই কথাটা যোগ করে। অন্যভাবে দেখতে গেলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত হলো। দেখো ইফ শি ডাজ নট হারি, এই যে পার্টটা, অর্থাৎ যদি সে তাড়াতাড়ি না করে, এইটা দেখো ঠিক তার পরের পার্টটার উপরে নির্ভর করে আছে। শি উইল মিস দ্য ট্রেন, সে তাহলে ট্রেন মিস করবে, এই পার্টটার উপরে, দ্বিতীয় পার্টটার উপরে প্রথম পার্টটা নির্ভর করে আছে। মানে প্রথম পার্টটা তাহলে হলো একটা সাবঅর্ডিনেট ক্লজ বা একটা অপ্রধান বাক্যাংশ এই সেন্টেন্সটাতে, যেটা নিজের মানে নিজেই প্রকাশ করতে পারছে না। আবার দেখো ঠিক তার পরের পার্টটা, শি উইল মিস দ্য ট্রেন, সে ট্রেন মিস করবে, এই কথাটা কিন্তু নিজে নিজেই মানে প্রকাশ করতে পারছে। মানে পুরো সেন্টেন্সটা হয়ে গেল একটা কমপ্লেক্স সেন্টেন্স, যেটার মধ্যে দুটো ভাগ আছে এবং একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমরা শি মাস্ট হারি এই জিনিসটাকে আমরা এইখানে দেখো ইফ শি ডাজ নট হারি এই পার্টটাকে এইভাবে জাস্ট আমরা চেঞ্জ করে দিলাম, এইটাকে নাবাচক করে দিয়ে, নট করে দিয়ে, বাকি পোর্শনটা অর্থাৎ শি উইল মিস দ্য ট্রেন এই পোর্শনটাকে সেম রেখে দিয়ে এটাকে নেগেটিভ তৈরি করা হলো। পরের সেন্টেন্সে দেখো হেভি স্টর্মস কজড টাইডাল ওয়েভস, এটার মানে হচ্ছে ঝড়টা, মানে প্রচণ্ড জোরে যে ঝড়, অর্থাৎ প্রচণ্ড জোরে যে ঝড়টা, সেই ঝড়টা জোয়ারের ঢেউ সৃষ্টি করেছিল। টাইডাল ওয়েভস কথাটা মানে হচ্ছে জোয়ারপূর্ণ ঢেউ। টাইডাল এই কথাটা একটা অ্যাডজেক্টিভ, আর ওয়েভস কথাটা ঠিক নাউন, মানে টাইডাল ওয়েভস মানে হচ্ছে জোয়ারপূর্ণ ঢেউ। ওয়েভস নাউন, তার আগে অ্যাডজেক্টিভ বসেছে তার গুণটাকে প্রকাশ করার জন্য। নিশ্চয়ই ক্লিয়ার হলো যেটাতে দেওয়া আছে। এবার আমাদেরকে এটা বলেছে টার্ন ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স, আমাদেরকে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করতে হবে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে যখন আমরা করব তখন আমরা জানি যে সেন্টেন্সটাকে বাড়িয়ে দিতে হয়, যে ছোট পোর্শনটা, সেই ছোট পোর্শনটাকে বাড়িয়ে দিয়ে আমরা সেটাকে কমপ্লেক্সে করতে পারি। তাহলে দেখো এটাকে এভাবে লেখা যেতে পারে, দেখো এটাকে এভাবে লেখা হয়েছে হেভি স্টর্মস কজড দ্য ওয়েভস হুইচ ওয়্যার টাইডাল। দেখো হেভি স্টর্মস কজড এই কথাটা কিন্তু এখানে রেখেই দেওয়া হয়েছে। হেভি স্টর্মস কজড কি তৈরি করেছিল? দ্য ওয়েভস, প্রচণ্ড ঝড় ঢেউ তৈরি করেছিল। এই পর্যন্ত একটা পার্ট হয়ে গেল, হেভি স্টর্মস কজড দ্য ওয়েভস। ঠিক তারপরেই দেখো হুইচ ওয়্যার টাইডাল, এই যে টাইডাল ওয়েভস কথাটা উপরে আছে সেটাকে আমরা জাস্ট চেঞ্জ করেছি হুইচ ওয়্যার টাইডাল, যেটা ছিল জোয়ারপূর্ণ, এইভাবে লিখলাম। তাহলে হুইচ ওয়্যার টাইডাল, এটা হুইচ দিয়ে যোগ করা আছে, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ বা অপ্রধান বাক্যাংশ। আর প্রথম যে পার্টটা আছে হেভি স্টর্মস কজড দ্য ওয়েভস, দেখো এটা নিজে নিজে মানে প্রকাশ করতে পারছে যে প্রচণ্ড ঝড়টা ঢেউ সৃষ্টি করেছিল। এই যে হেভি স্টর্মস কজ দ্য ওয়েভস, এইটুকুন পোর্শন অবধি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা প্রধান বাক্যাংশ। বাকি পোর্শনটা হুইচ ওয়্যার টাইডাল, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা অপ্রধান বাক্যাংশ। এভাবেই আমরা এটাকে সিম্পল থেকে কমপ্লেক্সে পরিণত করলাম। পরের প্রশ্নটা দেখো, as soon as the diagnosis was done the doctor started the treatment। যে মুহূর্তে চিকিৎসার পরীক্ষা নিরীক্ষাগুলো হয়ে গিয়েছিল, দ্য ডক্টর স্টার্টেড দ্য ট্রিটমেন্ট, ডাক্তার ট্রিটমেন্ট শুরু করে দিয়েছিল। এই জিনিসটাকে আমাদের প্রশ্নে বলা হচ্ছে টার্ন ইনটু এ নেগেটিভ সেন্টেন্স। তাহলে এটা মনে রাখতে হবে যে অ্যাজ সুন অ্যাজ দিয়ে যখন কোনো কিছু কোনো সেন্টেন্স থাকবে এবং সেটাকে যখন নেগেটিভ করতে বলবে, আমরা সেখানে নো সুনার আর তারপর একটা দেন, এই দুটো জিনিসকে ইউজ করব। তাহলে এবার দেখা যাক যে এটাকে কীভাবে লেখা যায়। দেখো এটাকে এভাবে লেখা হলো, নো সুনার হ্যাড দ্য ডায়াগনোসিস বিন ডান দেন দ্য ডক্টর স্টার্টেড দ্য ট্রিটমেন্ট। এই যে নো সুনার হ্যাড দ্য ডায়াগনোসিস বিন ডান, এই অব্দি একটা পার্ট, মানে যে মুহূর্তে সমস্ত ডায়াগনোসিস বা পরীক্ষা নিরীক্ষা চিকিৎসার জন্য করা হয়ে গেল, দেন দ্য ডক্টর স্টার্টেড দ্য ট্রিটমেন্ট, ঠিক তারপরেই সাথে সাথেই ডক্টর ট্রিটমেন্ট শুরু করে দিল। এখানে একটা প্রশ্ন হতে পারে যে হ্যাড বিন ডান এই কথাটা কেন ইউজ করা হয়েছে। দেখো আমাদের প্রশ্নতেই তো কিন্তু দেওয়া আছে ওয়াজ ডান, এই ওয়াজ ডান মানে করা হয়েছিল। এই ওয়াজটা এখানে একটা বিভার্ব আছে, মানে বিভার্বের পাস্ট টেন্স, বি এর পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ, তাহলে একটা পাস্ট টেন্স আছে আর তারপরে ওয়াজ ডান আছে।
ঠিক একইভাবে পরের উত্তরটাতে আমরা যদি নো সুনার হ্যাড ব্যবহার করি তাহলে নিশ্চয়ই আমাদেরকে তারপরে বি ভার্বের পাস্ট পার্টিসিপলটা ব্যবহার করতে হবে, অর্থাৎ সেটাই ব্যবহার করে এখানে বিন করা হয়েছে। তারপরে ডান, এই যে হ্যাড আছে বলে কাজটা ডায়াগনোসিসটা করা হয়ে যে গিয়েছিল সেটার জন্য এখানে ডান ব্যবহার করা হয়েছে। তাহলে এই ওয়াজ থাকার জন্য, এই ওয়াজ হচ্ছে বি ভার্বের ওয়াজ ছিল, সেটাকে আমরা হ্যাড আর বিন ইউজ করলাম, পাস্ট পার্টিসিপল ইউজ করলাম যেহেতু হ্যাড ব্যবহার করা হয়েছে। তাহলে নো সুনার হ্যাড দ্য ডায়াগনোসিস বিন ডান, যে মুহূর্তে ডায়াগনোসিস বা পরীক্ষা নিরীক্ষাগুলো করা হয়ে গেল, এখানে ইনডাইরেক্টলি বোঝাচ্ছে হ্যাড বিন ডান মানে করা হয়ে গিয়েছিল, কে করেছে সেটা কিছু বোঝাচ্ছে না। তাহলে নো সুনার হ্যাড দ্য ডায়াগনোসিস বিন ডান, তার পরের পার্টটা আছে দেখো, দেন দ্য ডক্টর স্টার্টেড দ্য ট্রিটমেন্ট, ঠিক সেই মুহূর্তেই ডাক্তার ট্রিটমেন্ট শুরু করে দিয়েছিল। পরের পার্টটা সিম্পল পাস্ট টেন্সে আছে, দ্য ডক্টর স্টার্টেড দ্য ট্রিটমেন্ট, এটা সিম্পল পাস্ট টেন্সে আছে। ঠিক এইরকম স্ট্রাকচারেই অ্যাজ সুন অ্যাজ দিয়ে কোনো প্রশ্ন থাকলে এবং সেটাকে নেগেটিভ করতে হলে তাহলে নো সুনার দেন ইউজ করে এভাবেই সেটাকে নেগেটিভ বানাতে হবে। পরের প্রশ্ন দেখো, অল দ্য সোলজার্স ফট কারেজিয়াসলি, সমস্ত সৈনিকেরাই সাহসিকতার সঙ্গে লড়াই করেছিল। এই কারেজিয়াসলি কথাটা একটা অ্যাডভার্ব। দেখো এখানে প্রশ্নে আমাদেরকে বলেছে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং নাউন ফর্ম অফ অ্যাডভার্ব। তাহলে এই কারেজিয়াসলি এর নাউন ফর্মটা ব্যবহার করে আমাদেরকে সেন্টেন্সটাকে পুনরায় লিখতে হবে, রিরাইট করতে হবে। কারেজিয়াসলি এই কথাটা যে অ্যাডভার্ব, এটাকে যদি আমরা অ্যাডজেক্টিভে বানাই সেটা হবে কারেজিয়াস মানে সাহসী, আবার সেটাকে যদি নাউনে আনি সেটা হবে কারেজ। কারেজ কথাটার মানে হচ্ছে সাহস, এবং সেটা নাউনের মতো করে, সেটা হলো একটা নাউন। তাহলে সেন্টেন্সটাকে আমরা এভাবে লিখতে পারি, দেখো সেন্টেন্সটাকে আমরা এভাবে লিখেছি, অল দ্য সোলজার্স ফট উইথ কারেজ। দেখো এখানে অল দ্য সোলজার্স, এই প্রথম যে আছে অল দ্য সোলজার্স, এই সাবজেক্ট এখানে রেখে দেওয়া হলো, ফট মানে লড়াই করেছিল এটাকেও লিখে দেওয়া হলো। দেখো এই কারেজিয়াসলি, এই যে একটা ওয়ার্ড আছে কারেজিয়াসলি অ্যাডভার্ব, এটাকে আমরা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা একটা অ্যাডভার্ব ফ্রেজ বানিয়ে দিলাম, উইথ কারেজ মানে সাহসের সাথে। কিভাবে লড়াই করেছিল, এটা হলো অ্যাডভার্ব ম্যানার, সাহসের সাথে লড়াই করেছিল, তাই উইথ কারেজ লেখা হলো। তাহলে এটুকু, এই কারেজিয়াসলি এটুকুর বদলে উইথ কারেজ এই ফ্রেজটাকে ব্যবহার করে আমরা এটাকে নাউনের মতো ব্যবহার করলাম এবং সেন্টেন্সটাকে আলাদাভাবে লেখা হলো। তাহলে পুরো উত্তরটা হলো অল দ্য সোলজার্স ফট উইথ কারেজ, সমস্ত সৈনিকেরাই সাহসের সাথে লড়াই করেছিল। এর পরের প্রশ্নটা দেখো, দে হ্যাড এ ওয়ান্ডারফুল টাইম অ্যাট দ্য ম্যাজিক শো। কথাটার মানে হলো যে ম্যাজিক শোতে তারা খুব সুন্দর উপভোগ করেছিল, খুব সুন্দর সময় উপভোগ করেছিল, বা ম্যাজিক শোতে সময়টা ছিল তাদের কাছে খুব সুন্দর। এটাকে প্রশ্নে বলেছে চেঞ্জ ইন্টু অ্যান এক্সক্লেমেটরি সেন্টেন্স, একটা আশ্চর্যবোধক বাক্য বা এক্সক্লেমেটরি সেন্টেন্সে পরিণত করতে। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, দেখো এটাকে আমরা এভাবে লিখেছি, হোয়াট এ ওয়ান্ডারফুল টাইম দে হ্যাড অ্যাট দ্য ম্যাজিক শো। কি সুন্দর সময় তাদের কাছে ছিল ম্যাজিক শোতে। এখানে আমরা হোয়াট এই কথাটাকে জুড়ে খুবই সুন্দর যে তাদের কাছে ছিল সময়টা সেটাকে বোঝানো হয়েছে, হোয়াট এ ওয়ান্ডারফুল টাইম। বাকিটা যেমন আছে তেমন সেন্টেন্সটাকে রেখে দেওয়া হয়েছে। আচ্ছা, এটাকে আমরা আরেকটা অল্টারনেটিভভাবে উত্তর করতে পারি। এ প্রশ্নের উত্তরটা আমরা এভাবেও লিখতে পারি, হাউ ওয়ান্ডারফুল টাইম দে হ্যাড অ্যাট দ্য ম্যাজিক শো। এই হাউ ওয়ান্ডারফুল টাইম এটার মানে হলো কত ওয়ান্ডারফুল বা কত সুন্দর সময় তাদের ছিল, দে হ্যাড অ্যাট দ্য ম্যাজিক শো, ওই ম্যাজিক শোতে। পরেরটা থেকে এভাবে লেখা হলো, হাউ ওয়ান্ডারফুল টাইম দে হ্যাড অ্যাট দ্য ম্যাজিক শো, কত সুন্দর সময় তাদের ছিল বা কত সুন্দর সময়টা ছিল তাদের কাছে ম্যাজিক শোতে। এই আগেরটাতে যেমন হোয়াট এ ওয়ান্ডারফুল টাইম করা হয়েছে, এখানে তেমন হাউ ওয়ান্ডারফুল টাইম এটা দিয়ে সেন্টেন্সটাকে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করা হলো। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স হিসেবে তৈরি করার জন্য সেন্টেন্সের লাস্টে একটা আশ্চর্য চিহ্ন বা এক্সক্লেমেটরি মার্ক বসানো হয়েছে। চলে আসে তার পরের সেন্টেন্সটাতে, দ্য কোয়েশ্চেন ওয়াজ সো ইজি দ্যাট এভরি ওয়ান কুড আনসার ইট। এই সেন্টেন্সের মানেটা হচ্ছে প্রশ্নটা এতটাই সহজ ছিল যে প্রত্যেকে উত্তর করতে পেরেছিল। এখানে এই একটা সো আর দ্যাট এই দুটো দিয়ে জোড়া আছে, অর্থাৎ এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স অ্যাকচুয়ালি। এই কমপ্লেক্স সেন্টেন্সটাকে আমাদেরকে সিম্পল সেন্টেন্সে পরিণত করতে হবে। সিম্পল সেন্টেন্সে পরিণত করার জন্য আমরা একটা TOO আর একটা TO2 ব্যবহার করব। এ ধরনের সেন্টেন্স আগে আমরা করেছি। তাহলে উত্তরটা এভাবে করতে পারি আমরা,
দেখো উত্তরটাকে এভাবে লিখলাম, দ্য কোয়েশ্চেন ওয়াজ টু ইজি টু আনসার। এটাকে সিম্পল বানানোর জন্য এইখানে একটা TOO ব্যবহার করা হয়েছে, আর ঠিক তারপরেই একটা TO2 ব্যবহার করা হয়েছে। এইভাবেই সেন্টেন্সটাকে তৈরি করতে হবে সিম্পল বানানোর জন্য। দ্য কোয়েশ্চেন ওয়াজ টু ইজি টু আনসার, এই কথাটার মানে হচ্ছে যে কোয়েশ্চেনটা খুবই সোজা ছিল প্রত্যেকের আনসার করার জন্য। এটা এই যখন আমরা ভেঙে বলি তখন এইভাবে লেখে, দ্য কোয়েশ্চেন ওয়াজ সো ইজি দ্যাট এভরি ওয়ান কুড আনসার ইট। প্রশ্নটা এতটাই সহজ ছিল যে প্রত্যেকেই এর উত্তর দিতে পেরেছিল। এভাবেই সো আর দ্যাট দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে এবং সেটাকে সিম্পলি বানাতে হয়, তাহলে আমরা সেটাকে TOO এবং TO2 এটা ইউজ করে ঠিক এই সেন্টেন্সের মতো করে আমরা সিম্পল সেন্টেন্সে পরিণত করব। আশা করছি আজকের এতগুলো সেন্টেন্সের আলোচনা দিয়ে সেন্টেন্স রূপান্তরকরণ বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ব্যাপারে এবং সেন্টেন্সের স্ট্রাকচার তৈরি করার ব্যাপারে তোমাদের ধারণা অনেকটা ক্লিয়ার হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কী ধরনের ক্লাস প্রয়োজন। আমরা ঠিক সে ধরনের ক্লাসই তোমাদের জন্য ডিজাইন করব। সকলকে ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তোমাদেরই একটা পছন্দের ভিডিও নিয়ে।